এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব সংবিধানে বিধৃত মৌলিক অধিকার, অর্থাৎ বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বেঁচে থাকার অধিকার, সম্পত্তির অধিকার, সমাবেশের অধিকার ইত্যাদি রক্ষা করা। মাঠ পর্যায়ে আদালতের পক্ষে এই রক্ষার কাজটা পুলিশই করে থাকে। এই বাহিনীর সদস্যরা দেশের সকল সময়ে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করে আসছেন। আমরা আমাদের উপর অর্পিত আইনি দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। মামলায় বলা হচ্ছে উনি মারা গেছেন, কিন্তু পরে শোনা যাচ্ছে যে না, উনি মারা যাননি, অন্য কোথাও। এই ক্ষেত্রে আমাদের তো সুস্পষ্ট আইনানুগ পদ্ধতিই আছে। আসলে এটা যদি ওনার ভুল বোঝার কারণে উনি হত্যা মামলা দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগটা আসবে না। কিন্তু এটা যদি বাই মিস্টেক, মানে একেবারে ইন গুড ফেথই হয়ে থাকে, সেই ক্ষেত্রে মামলাটা শুধু ফাইনাল রিপোর্টই হবে, মানে মিস্টেক অফ ফ্যাক্ট হিসাবে ফাইনাল রিপোর্ট হবে। কিন্তু বাদের বিরুদ্ধে আবার এই পুনরায় 211 ধারায় প্রসিকিউশন হবে না। কিন্তু উনি যদি ইচ্ছা করে থাকেন, তাহলে কিন্তু আইনে বলা আছে যে 211-তে আবার তাকে বিচারের মুখোমুখি হতে হবে, যে আপনি জেনে শুনে কেন একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা করলেন। এটাই আইনের ধারাটা। এখন এটাই আমাদের ফলো করা, অনুসরণ করা উচিত। তা আমরা এভাবেই চেষ্টা করতে আর কি। দ্বিতীয় অংশটা হচ্ছে, যাদেরকে আসলে আদালত যদি জামিন দিয়ে থাকেন অথবা তাকে খালাস দিয়ে থাকেন, আদালতের যে রায়টা সেটাই তো হচ্ছে আপনার চূড়ান্ত। আমরা যাই বলি না কেন, কাজে ওইটাকেই আমরা রেসপেক্ট করবো অথবা শ্রদ্ধা করবো। আমরা তো এর বাইরে অন্য কিছু বলতে যাব না।